আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে নিয়ে এসেছি আমি ডিমের কোরমা। তো আমাদের ডিমের কোরমার জন্য যা যা লাগবে সেগুলো আগে আমরা দেখে নিচ্ছি। ডিমের কোরমা করার জন্য অবশ্যই আমাদের ডিম লাগবে, তার সাথে লাগবে তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, চিনি, দুধ। এবার আমরা চুলায় চলে এসেছি। চুলায় প্রথমে কড়াই দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে ডিমগুলোকে হালকা ভেজে নিব। তেলটা ভালো গরম করার জন্য একটু চুলায় বসিয়ে রাখবো। তেলটা যত গরম হয়ে আসলে আমরা ডিমগুলো একে একে করে দিয়ে দিব। সবগুলো ডিম একসাথে দিয়ে ভেজে নিব। আস্তে আস্তে করে ডিমগুলো ভেজে নিব। এবার আমরা আস্তে আস্তে ডিমগুলো ভেজে নিব। আমার ডিমগুলো ভাজা হচ্ছে। সাবধানে করতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। এবার ডিমগুলো একে একে করে উঠিয়ে নিব। সাবধানে করে উঠাতে হবে। এভাবে আমরা সবগুলো ডিম এক এক করে উঠিয়ে নেব। এবার আমরা তেলের মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর লবণ দিয়ে দিব স্বাদ মতো। পেঁয়াজ আর লবণ ভালো করে মিশিয়ে নিব। এরপর তেজপাতা, দারচিনি, এলাচগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিব। সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলা ভালো করে মিশানো না হলে, কষানো না হলে খেতে ভালো লাগবে না। এরপর আমরা এর মধ্যে কিছুটা কাজু বাদাম বাটা দিয়ে দিব। কাজু বাদাম বাটা দিয়ে দিব। সবগুলোকে এক একে ভালো করে মিশিয়ে নিব। একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য, জাল হওয়ার জন্য। তারপর জাল হয়ে আসলে মশলাটা আবার একটু নেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে
মিশিয়ে নেব। এবার পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষাবো। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ জাল হয়ে আসলে আবার আমরা ঢাকনাটা তুলে নিব। এরপর মশলাগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিব। দেখুন মশলাগুলো কি সুন্দর হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে ভালো করে কষানো হয়েছে। এরপর আমরা চিনি দিয়ে দিব। যেহেতু এটা ডিমের কোরমা, আমরা অবশ্যই একটু চিনি ব্যবহার করব, এতে করে খেতে ভালো লাগবে। তার সাথে দুধ মিশিয়ে দিব। সবগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। দেখেন আমার মশলাটা কি সুন্দর হয়ে এসেছে। এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ এটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমভাবে দিয়ে নেবেন। এবার পানি মিক্সড করে ভালোভাবে মেশাবো। মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য জাল করে নেব। এবার দেখুন আমার ডিমের কোরমা রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করি সবার ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার রেসিপি যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি নতুন, সবাই সাপোর্ট করবেন। দেখেন কত সুন্দর লাগছে। সবাইকে ধন্যবাদ।